ইকবালের তো মেন্টেল, ওটা তো মেন্টর, ওটা তো বাংলাদেশে আমার মনে হয় আওয়ামী লীগ যেভাবে তাড়াইছে এইভাবে আরও তাড়ান দরকার। ইকবালকে সরাইছেন, প্রযোজক পরিচালককে দেখেন কে ছবি বানাইতে আসে, কেউ আসবে না, তালা ঝুলবে পাকিস্তানের মতন এফডিসিতে। এসব ফালতু কথা আমার সামনে বলুন না। মেগাস্টার কি, মেগাস্টার আজকে এফডিসির অবস্থা নাকি? আজকে 100 হলের থেকে 60টা হল থাকে না, কেউ বলতে পারবে না এই বাংলাদেশে মেগাস্টার বা সুপারস্টার বাংলাদেশে আছে। এখন আমরা তো সত্য কথা বলি বলে আমাদের জন্য অনেকে অনেক মনে করে আমরা কি শাকিব খানকে হচ্ছে মেগাস্টার বলতে নারাজ। আমি কেন, এফডিসির কোনো মানুষই বলবে না। পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শাকিব খানের অভিনীত বরবাদ সিনেমা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি চলচ্চিত্রটির দৃশ্য এবং সংলাপ মনের আবেগ প্রকাশ করেছেন, যা তার মধ্যে সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে। ইকবাল বলেন, সিনেমাটি কোকেন সেবন, ধর্ষণ এবং পুলিশের অপর গুলিবর্ষণের মতো দৃশ্য দেখানো হয়েছে, যা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক নয়। তিনি প্রশ্ন তুলেন, এই ছবিতে যেখানে কোকেন নেওয়া দেখানো হয়েছে সেখানে ধর্ষণ দেখানো হয়েছে, পুলিশকে ব্রাশ ফায়ার করে মারা দেখানো হয়েছে। তিনি আরো উল্লেখ করেছেন, সিনেমাটি একটি সংলাপ, এই জিল্লু মালদে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা সমাজে মাদক দ্রব্যের প্রতি আসক্ত বাড়তে পারে। ইকবাল বলেন, ফেসবুকে রিলস দেখলাম, একটা মেয়ে মদের বোতল হাতে নিয়ে বলছে এই জিল্লু মালদে, সমাজ তো ধ্বংস হয়ে গেল। শাকিব খানের প্রতি সমালোচনা করে ইকবাল বলেন, আমি শাকিবের জায়গা থাকলে কখনো এই সিনেমা অভিনয় করতাম না। তিনি মনে করেন, একজন সুপারস্টার হিসেবে শাকিব খানের উচিত ছিল সমাজের নেতিবাচক বার্তা প্রদান করা। এই সমালোচনার প্রেক্ষিতে বরবাদ সিনেমার নির্মাতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।